জমিন খান বেসাত বেটা নিজর জমিন নিজর ভূমি নিজে বেচিতা ইয়া আল্লাহ এইগুলো লইবে তবে আমার দাদার কথা শুনলো বলে কিলা বলে তুই 50-এর উপরে যাইস না এখন বেটাই তিমা তার দারো খলিঞ্জার টুকরা জমিন বেশিয়া কিমান দয় ঔষধ করাইতো কিবা তো ছেলে ফোড়াইতো কিবা তো মেয়ে ফোড়াইতো কিবা তো মেয়ের শাদি লাগছে বিয়া দিতা এখন হে দলাল মাঝখানো 3টা সিন্ডিকেট লাগাইয়া বই দিছে 50-50 তুমি যে টাকা মালিকরে দিতাই আমারে অর্ধেক দেও এখন আমি তোমার কম দামে লয়া দিব ওগুলার নাম দলালি এগুলা মুসলমানে করলেও হারাম ও মুসলমানে করলেও হারাম হোকানা আউযুবিল্লাহ দলিল দিয়ার ইনশাআল্লাহ এই সম্পর্কে আমার প্রচুর বয়ান আছে আইতে সময় এক জায়গায় রাস্তাত বয়ান করিয়া আইছি আমার দুস্থ হল বুজুর্গ হল ও আল্লাহ ফরমাইতরা আফামা কানা মুমিনা কামা কানা ফাসিকা কিতা মুমিন আর ফাসিক গুনাহগার হল এক সমান নেই আল্লাহ নিজে জবাব দিতরা কইতরা লা ইয়াস্তাউন কখনো সমান নাই এর মধ্যে আল্লাহ কইতরা তুমি তাই জান্নাতি বনতে চাওনি বেহেশত যাইতে চাওনি তুমি তাই যদি জান্নাতি বনতে চাও তাহলে আমি আল্লাহ 2 লাইন শিখিয়ে দিয়ার 2 গুণ শিখিয়ে দিয়ার এই 2 গুণ তুমি তাই অর্জন করো তুমি তাই জান্নাতি বনি দিবাই কয় গুণ অর্জন করলে ভাই সকল হক চাইন 2 গুণ হকার কয় গুণ 2 গুণ কিতা কিতা আল্লাহ কইতরা আম্মাল্লাযীনা আমানু 1 নম্বর গুণ হইল তুমি তাই ঈমানওয়ালা বনি জিতায় বিশ্বাস যদি আল্লাহর উপর পাক্কা সত্য থাকে আর গুনাহ করতে পারবেনি না ঈমান কিতা কোন জিনিসের নাম ঈমান ভাই ঈমান অত পাওয়ারফুল বলডিজ ওয়ালা সম্পদ এই সম্পদ হইল জান্নাতের যাবার সার্টিফিকেট ফুকা সুবহানাল্লাহ ঈমান নাই জান্নাত নাই আমার উবাইদ ভাই হুজুরে জিকাও ঈমান নাই জান্নাত নাই নবীর ছেলে হইল জান্নাত নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বড় ছেলে কানান ঈমান আনছেন না খানো যাইবা দূরে পক্ষ খানো যাইবা জাহান্নাম যাইবা ঈমান যদি থাকে না নবীর গৌরব হতিলো জাহান্নাম যাইবা আবু জেহেল আমরা লাহানুল্লাহ দূরে বাড়ি আসলো নবীর বাড়িতে গিয়া খানো বাড়ি আসলো ও গ্রামের মানুষ নাই যে গ্রাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতিমুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রামে বসবাস করছেন ও গ্রাম তো আবু জেহেলের বাড়ি আসলো না কিন্তু হে জাহান্নামে যাইব কি তার লাগি ও গ্রামের মানুষ আবু বকর সিদ্দিক বেহেশতের 1 নম্বর সার্টিফিকেট পাইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের 1 নম্বর সার্টিফিকেট পাইলা উসমান গনি আলী সবে বেহেশতের সার্টিফিকেট পাইলা আর আবু জেহেলে আবু লহবে বেহেশতের সুসংবাদ পাইলা না বেহেশতের গন্ধ হইতা নাই বাতাসও হইতা নাই কিতার লাগি হুকসাইন ঈমান নাই দুরের মত কিতার লাগি ঈমান নাই এখন বুঝছনি ঈমান কত বড় সম্পদ বুঝা গেছেনি এখন টেকার লিপসাত পড়িয়া গুসল লিপসাত পড়িয়া মদল লিপসাত পড়িয়া রব জমিন মারিং করিয়া কেলেঙ্কারি করিয়া ইটা যত ইংলিশ আর বাংলা নাম দেও ঘুরাই ফিরে সপ্তাহ একটা হৌ ফুন্নামান্তর পেশাব আর নয়ামান্তর টয়লেট সারাই মিলে এখানো এখানে চিন্তা করেন পেশাব করেন একটা পথ একটা রাস্তা একটা রোড এটা হাবিতে মিলে একটা নাইনি পথে দিয়ে আইয়ার রাস্তা বাইয়ার তো একটা নাইনি রোড দিতে আর ফটো দিতে পরিবার পরিজন আপনার ফ্যামিলির মানচরে ওয়ামুর আহলাকা বিসসালা আয় নবীজি আপনার আহাল যে আপনার পরিবারস্থ মানচরে নামাজের হুকুম দেও নামাজের নির্দেশ দেও কে কইত্রা হকসাইন আল্লাহ দূরে হক কে কইত্রা আল্লাহ খারে কইত্রা নবীজিরে কইত্রা দূরে হক খারে কইত্রা আচ্ছা নবীজির আহাল খারা খারা নবীজির আহাল নবীজির পরিবারও খারা মানুষ আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত খাদিজা নবীজির মেয়ে ফাতিমা জয়নব রুকাইয়া উম্মে কুলসুম এটা নবীজির পরিবারের সদস্য নবীজির পরিবারের মানুষ নাইনি যারা বেহেশতের সুসংবাদ পানেওয়ালা যারা বেহেশতের মহিলাগুলোর সর্দার হইবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা নবীর পরিবারের মানুষ হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পরিবারের মানুষ খানার মানুষ হুসাইন
নবীজির ফ্যামিলির মানুষ নাইনি, নবীজির নাতি নাইনি হাসান আর হুসাইন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দামান এবং নবীজির তোমার পরিবারের মানুষ, নবীজির পরিবারের মানুষ হওয়ার বাদেও আল্লাহ কোরআনে কারীমে এলান করতে, নবীজি আপনি জানাইয়া দাও আপনার পরিবারের মানুষরে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তারা যেন নামাজটা যথারীতি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া আদায় করন, ওয়াসতাবির আলাইহা, আর এর উপরে যেন অটল আর অচল থাকুন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, রিজিক আমি চাই না, রিজিক তো আমি আল্লাহ তোমাদের দান করি। কোন সুবহানাল্লাহ। দেখছনি আমি ওখান বুঝাইতাম সাইয়ার। এখন চিন্তা করো, আমরা তো অভাবে পড়লে নামাজ বন্ধ করি লাই, অভাবে পড়লে মসজিদও অভাব বন্ধ করে দেই, অভাব আইলে মাদ্রাসার লগে সম্পর্ক বন্ধ করে দেই, অভাব পড়লে আলিম উলামা মেসাবকলের লগে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই। আল্লাহ কইত্রা অভাব পড়লে নামাজ ধরো, এর বাদে কইত্রা আল্লাহ রিজিক আমি ব্যবস্থা করে দেই। লা নাসআলুকা রিজকা, ও নবীজি আমি আপনার কাছে রিজিক চাই না, খানি চাই না, আমি আল্লাহ আসমান দেই খানি খাই না, বরংস নাহনু নারযুকুকা, রিজিক আর খানির ব্যবস্থা আমি আল্লাহ আপনারে আর সারারে করিয়া দেই। হোক সুবহানাল্লাহ, একবার জোরে হোক না সুবহানাল্লাহ। তে আমরা বুঝাইলাম ও কথা, যদি আমরা মসজিদ আই ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, তে আল্লাহ কিওর ব্যবস্থা করে দিবা? হোক চাই খানির ব্যবস্থা করিয়া দিবা। মাশাআল্লাহ, এখন তো ভালো বুঝছেন। এর বদর খান শুনকুয়া, এর বদর অংশ আল্লাহ কি দেখুন, এর বাদে আল্লাহ ফরমাইন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আর যদি তুমি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার ঘর গিয়া আমার ঘরে যদি আবাদ রাখো, ও বন্দার বন্দী হল শুনিয়া রাখো, আমি আল্লাহ এলান করিয়ার তোমাদের শান্তির জিন্দগি দিমু, ডর আর ভয়ওয়ালা জিন্দগি থাকি তোমাদের হেফাজত করমু। হোক সুবহানাল্লাহ। আল্লাহ শান্তির জিন্দগি দিবা। ওয়া আমানাহুম মিন খাউফ, ডরওয়ালা জিন্দগি থাকি আল্লাহ শান্তির জিন্দগি দান করবা, আমনর জিন্দগি দান করবা। আমার দুস্থকল বোঝা গেছে নি? কিতা কাম করলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ এখন আমি রবর ঘর গিয়া আমার ইবাদত করো, আমার ইবাদত করলে ১ নম্বরে খানির ব্যবস্থা করিয়া দিমু, আর ২ নম্বরে আমি আল্লাহ তোমাতানোর ডর আর ভয়রে দূর করিয়া দিমু। হোক সুবহানাল্লাহ। আমরা তো খালি ডরানিত খে মারবো, কোন সরকারে আমরা কিতা করবো, খেয়ে কিচ্ছু করতে পারতো নাই। যদি আমরা আল্লাহর ঘর মসজিদের লাগে সম্পর্ক লাগাই, আমরা সবার দিল কলব ভিতর খান্তা আল্লাহ তোমার ঘরের লাগে লাগাইতাম, এই নিয়ত করি সবাই একবার হই ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। এটা হইল ১ নম্বর গুণ। আমি ২ আয়াত পড়েছি সূরা সজিদার ২১ নম্বর পারার। এই সূরার মধ্যে আমার আল্লাহ ফরমাইন বেহেশতি মানুষের পরিচয়, জান্নাতি মানুষের পরিচয়। আমার এই নহুদুরে সাবজেক্ট দিছেন জান্নাত যাইতাম কি লওয়া সম্পর্কে। বেহেশতি মানুষের গুণ শুনো। আল্লাহ ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। বেহেশতি মানুষের গুণ হইল ১ নম্বর গুণ, তারা শেষ রাত ঘুম থেকে উঠি যান, আর ঘুম থেকে উঠিয়া বিছনা থাকিয়া তারার শরীরে পৃথক করিলেন, আলোক করিলেন। ভাই অকল শোনো দিয়া দিয়া জন্নতি মানুষের গুণ হইয়া বৈশিষ্ট্য হইয়া আই দুনিয়ার জন্নতি মানুষ আসেননি? আসেননি? অবশ্যই আসেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জন্নতি মানুষ থাকবা, বেহেশতি মানুষ থাকবা। সাহাবায়ে কেরাম হল, আম্বিয়ায়ে কেরাম হল, নবী রাসূল হল, তারা জন্নতর বশারত পাইয়া দুনিয়া থেকে গেছেন। আর কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনও আল্লাহ বহুত মানুষরে বেহেশতর সুসংবাদ দিছেন আর দিবা, আর বহুত মানুষ বেহেশতি বনবা আল্লাহর কাম করিয়া। জোরে হোক সুবহানাল্লাহ।
ও শোনো, ও এত আল্লাহ কইতরা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। জান্নাতি মানুষের পরিচয় হইল তারা 1 নম্বরে শেষ রাত ঘুম থেকে উঠি যায়, আর ঘুম থেকে উঠিয়া তারা বিছনা থেকে তার শরীরে পৃথক করিলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। মাদাজি শব্দের অর্থ বিছনা, যেখানে বন্দার বন্দি আরাম করেন, ঘুমান। এই জাতীয় বিছনা থাকি রাত্রের শেষাংশে তারার শরীরে তারার দেহরে তারা ঘুম থেকে উঠাইলেন, বিছনা থেকে জুদা করিলেন, উঠিয়া তারা উজু করেন। আর উজু করিয়া তারা 2, 4, 5, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত তারা তাহাজ্জুদের নামাজ পড়েন। এরা হইল জান্নাতি মানুষের গুণওয়ালা। ওগো সুবহানাল্লাহ। এটা বেহেশতি মানুষের 1 নম্বর গুণ। আর আমরা তাহাজ্জুদ পড়া দূরের কথা, ফজরও পড়ি না। তাহাজ্জুদ পড়া দূরের কথা, জোহরও আই না, আসরও আই না, মাগরিবের নামাজও আই না, এশার নামাজও আই না। আমরা 2 কাম, এক কাম ফেসবুক চালানি, আর এক কাম হইল ব্রিজ ও কালভার্টও কিবা তো দোকানও বইয়া বালা করি বাম্পার হাসায় মিশাই ফুরাইয়া তেরেস নেরেস খেরে চালা গফ করা। এ ছাড়া আমরা কোনো কাম নাই। এটা হইল সবচেয়ে বড় কুলক্ষণ, বদ অভ্যাস, বদ মিজাজ। আল্লাহ তুমি আমরা এই জাতীয় অভ্যাস থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও। একবার জোরে কও ইনশাআল্লাহ। আমরা বেহেশতি গুণওয়ালা বনতাম। তে বেহেশতি মানুষের গুণ হইল তারা রাত্রে আগুয়ানে ঘুমাইন, শেষ রাত উঠিয়া তাহাজ্জুদ পড়েন। হোক শেষ রাত উঠে কিতা পড়েন? তাহাজ্জুদ পড়েন। আমরা তাহাজ্জুদ পড়বার নিয়ত করতাম পারমনি? এক সাহাবী আইলা, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার একটা আমল হইয়া দেখুয়া, যে আমল অতি সংক্ষিপ্ত হইতো, আর এই সংক্ষিপ্ত কাম করলে আমি জান্নাত যাইতাম পারমু। এই জাতীয় আমারে একটা আমল হইয়া দেখুয়া। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবী, এই আমল যদি সয় তুমি দাইমি করতে পারো, হামেশা করতে পারো, আমার আল্লাহ তোমারে জান্নাত দান করবা। হোক সুবহানাল্লাহ। নবীজি কইল, সাহাবী ইজাত সোয়াল আইত পর্যন্ত আমার খেওয়ার করছে না, তুমি যে করায় সংক্ষিপ্ত আমল করার জন্য তো যাইতায়, বড় সুন্দর সোয়াল করছো। আল্লাহ জানাইয়া দিলা কুরআনে কারীম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। জান্নাতি মানুষ এরা মানুষ যারা শেষ রাত ঘুম থেকে উঠি যায় আর তাহাজ্জুদের নামাজ পড়িলেন, আমার আল্লাহ এরারে জান্নাত দান করবা, কোনো সন্দেহ নাই। হোক সুবহানাল্লাহ। কারণ রাত্রের শেষ অংশে দুনিয়ার সব মানুষ ঘুমো তখন, গাছপালা, পশু পাখি, গাড়ি ঘোড়া যা কিছু আছে সব অফ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়। একমাত্র একজনের দরজা খোলা থাকে, এই দরজা হইল আমার রব্বে কারীমর মাগফিরাতের দরজা। কোন সুবহানাল্লাহ। বন্দার বন্দিগুলোরে মাফ করে দেবার দরজা। হায় রে হায়, আল্লাহ তো চিন পাইলাম না, আল্লাহকে আমরা জানলাম না, আল্লাহর কোনো পরিচয় আমরা পাইলাম না। আল্লাহর নবী ফরমায়, যে বন্দা ঘুম থেকে উঠিয়া উজু করবার আতকু আর উজু করিয়া মাত্র 2টা রাকাত নামাজ পড়িলিবা, আমার আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দিবা। 4 রাকাত নামাজ পড়িবাই, আমার আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দিবা। 8 রাকাত পড়িবাই, তাহাজ্জুদের সওয়াব পাইবাই। 10 রাকাত পড়িবাই, তাহাজ্জুদের সওয়াব পাইবাই। 12 রাকাত পড়িবাই, মুকম্মল তাহাজ্জুদের সওয়াব পাইবাই। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে ইলা কোনো কলেজ আসেনি, ইলা কোনো ইউনিভার্সিটি আসেনি, বলে এখানে পরীক্ষার প্রশ্ন আসলো 12টা আনসার লেখতায়, আর তুমি 2টা লেখা মার্ক ফুল পাইলি ভাই। ইলা কোনো পরীক্ষা আসেনি, ইলা কোনো কলেজ আসেনি, বিদ্যালয় আসেনি, দূরের মতো কোনো আসেনি না। আপনি তোর বাটে বুঝতে তো হাইলাকান্দিত মনে আছে, আসেনি হাইলাকান্দির জমিন? না না, কোনো জায়গাত নাই, পৃথিবীর কোনো জায়গাত নাই। শুধু এক জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্দা যদি রাত্রে উঠিয়া দেখা মাত্র 5টা মিনিট টাইম রয়েছে, উযু করিয়া
অতি সংক্ষিপ্ত সময়ে মাত্র ওয়াল আসরি আর ইন্না আতাইনা ফাতিহার পরে 2 রাকাত 2টা সূরা পড়িয়া বাট্টি বাট্টি সূরা দিয়া 2টা রাকাত নামাজ পড়লেও তাহাজ্জুদের সমান সওয়াব আল্লাহ দান করেন। জোরে হোক সুবহানাল্লাহ। ও যতর নাম আল্লাহ। আল্লাহ কারা কয় এখন বুঝছো না কিছু? আরো দেখো না, দুনিয়াতে আপনি পরীক্ষা দিতাই, এক্সাম দিতাই, আপনি হাইলাকান্দি লালাত গেলায়, কলেজে গেলায়, ইউনিভার্সিটিতে গেলায়, যাবার পরে মাটি জুড়িত গেলায় পরীক্ষা দিবার লাগিয়া মনে করো বড় একটা স্কুল, একটা সরকারি গভর্নমেন্ট স্কুলে গেলায় আপনি পরীক্ষা দিতাই করিয়া পরীক্ষার টাইম আসলো সকাল 9টা দেখিয়া, কিন্তু আপনি যাইতে যাইতে গাড়ির ঝামেলাত পড়িয়া লেট হয়ে গেল, আপনি 9:30 গিয়া দিলাই, এখন দেখবা দরজা লক হয়ে গেছে আর দরজা খোলা হইতো নাই। কিন্তু আপনি বাংলাদেশি নি, পাকিস্তানি নি, ও এলাকার মানুষ, ওই স্কুলে আপনি আগে ক্লাস করতে পড়িস, কিন্তু আজকে পরীক্ষা ফাইনাল পরীক্ষা দেওয়াত গেলায়, ম্যাট্রিক পরীক্ষা অথবা এইচএস অথবা ডিএলএডির পরীক্ষা, এখন পরীক্ষা আরম্ভ হয়ে গেলে আর দরজা খোলা নাই। পরীক্ষা আরম্ভ হয়ে গেলে দরজা খুলে দিব নি মাস্টরে? কত করে দিব নি? দিতা না, কেতালেই দিতা নাই, সময় শেষ, টাইম লেট হয়ে গেছে। কিন্তু মুসলমান একবার চিন্তা করো, আপনি বাড়ি থেকে বার হইছেন মসজিদ আইয়া জমাতে নামাজ পড়িতা, মসজিদ আইয়া দেখলা মেসাবে 1 রাকাত 2 রাকাত পড়ে নিছেন, ইলা কোনো মসজিদ আছে নি? বলে জমাত একামত দিলাইছেন আর মসজিদের দরজা বন্ধ হয়ে গেছে, আর জমাত যত বেশি শেষ হয়েছে না দরজা খুলতা নাই, ইলা কোনো মসজিদ আছে নি? মাতো কোনো আসেনি? দুনিয়ার বেলায় কিলা আরম্ভ হয়ে গেলে দরজা লক হয়ে যায়। আল্লাহর নবী ফরমাইত্রা আমার আল্লাহ ওলা সওয়াব দিবা, বান্দা যদি ইয়াকিন করিয়া আমি জমাতে নামাজ পড়িতাম, আয়া যদি দেখে জমাতে নামাজ শেষ হয়ে গেছে, অথবা 1 রাকাত শেষ হয়ে গেছে, 2 রাকাত শেষ হয়ে গেছে, বান্দার নিয়তর কারণে আমার আল্লাহ পরিপূর্ণ জমাতের সওয়াব দিলেন। সুবহানাল্লাহ। ও জাতর নাম আল্লাহ। একবার ধরে হোক জাতর নাম দিদা আল্লাহ। ও আল্লাহরে আমরা কিলা খুশ করতাম? বলে ও আল্লাহরে খুশ করতে হইলে 1 নম্বর কাজ হইল আমরা তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা বনে দিতাম, আর 2 নম্বর কাজ হইল এটা বেস্তি মানুষের গুণ হইয়ার পরিচয় হইয়ার ও বুঝাও, এখন নিজে বেস্তি বনতায় না আরো কিতা বনতায় চিন্তা করো। 1 নম্বর গুণ তাহাজ্জুদ পড়া। 1 নম্বর গুণ কিতা? 2 নম্বর গুণ শুনো, ويدعون ربهم خوفا وطمعا। আর বান্দা শেষ রাত তাহাজ্জুদ পড়িয়া আমার আল্লাহ ফরমাইত্রা আমার ডাকে আমার বান্দায়, ওয়াদউনা রাব্বাহুম আমি রবরে ডাক দে বান্দায়, আমি রবর নাম ধরিয়া ডাকে, আর কিতা করে খাউফান ওয়া তামা আমার জাহান্নামের ভয়ে আর জান্নাতের মহব্বতে আমার বান্দায় খান দিতে থাকে, আমার ডাকতে থাকে আর পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मज़ादार नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह को तो मुबारक नाम, अल्लाह अल्लाह आशिकों खाम, अल्लाहर प्रेमिकों खाम। ओ जन्नती बनते हইলে 1 নম্বর গুণ হইল তাহাজ্জুদ পড়িতাম, 2 নম্বর গুণ হইল শেষ রাতে গিয়া আল্লাহর জিকির করতাম, আল্লাহর তাসবিহাত পড়িতাম। আমরা এই হাইলাকান্দির মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, ওলি আউলিয়াগুলোর লগে সম্পর্ক রাখনেওয়ালা মানুষ, হযরত শেখ রাঙ্গাউটির মানুষ। আমরা সব চেষ্টা করতাম রাত্রে উঠিয়া আমরা সবে কমসে কম 2-4 রাকাত নফল নামাজ পড়িয়া তাহাজ্জুদ পড়িয়া আমরা সবে আওয়াজ লাগাইতাম প্রত্যেকের ঘরে ঘরে লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ পারবনি ভাই এখন? এটা জান্নাতি মানুষের 2 নম্বর গুণ। হোক জান্নাতি মানুষের কয় নম্বর গুণ? তারা কিতা করেন? আল্লাহর ডরে আর ভয়ে আর আল্লাহরে পাইবার আশায় শেষ রাত তারা আল্লাহর জিকির করেন। ويدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আর আমার আল্লাহ ফরমান জান্নাতি মানুষের 3 নম্বর গুণ হইল আমার দেওয়া মাল সামান তাকিয়া আমার রাস্তায় তারা খরচ করেন। এটা জান্নাতি মানুষের গুণ। সদকা খয়রাত করা কার গুণ? হোক জান্নাতি মানুষের গুণ। দূরে হোক কার গুণ? জান্নাতি মানুষ। আমি চিন্তা করতাম না, ডরাইবে না আপনারা। আপনারা চান্দা কিলা করতায়? চান্দা করবার নিয়ম আছে। চান্দা খালি মসজিদও দিলে তো চান্দা ইলা নাই। আপনার লাগা বাড়ির গরিব কোনো মানুষ, অসহায় কোনো মানুষ, এতিম কোনো মানুষ, বিধবা কোনো মহিলা, খাইবার কোনো ব্যবস্থা নাই, চলবার কোনো ব্যবস্থা নাই, তার যে আপনি যাকাত দিয়ে সাহায্য করতায়, ফিতরা দিয়ে সাহায্য করতায়, সদকা খয়রাত দিয়ে সাহায্য করতায়, নফল হাদিয়া তুফা দিয়া সাহায্য করতায়। এটা হইল ইমানদার জান্নাতি মানুষের গুণ। হোক সুবহানাল্লাহ। বুঝছেন ভাই? এখন জান্নাতি মানুষের গুণ, ইমানদার মানুষের গুণ, বেহেশতি মানুষের গুণ। এর বাদে আল্লাহ ফরমাইতরা وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমার বন্দায় আমি যেটা সম্পদ দিছি, মাল দিছি, এই সমস্ত মাল তাকিয়া আমার বন্দায় আমার রাস্তাতে খরচ করে, আমার রাস্তা সদকা করে, খয়রাত করে। এখন আপনি অত কষ্ট করে তাহাজ্জুদ পড়িলাই, আল্লাহর জিকির করলাই, সদকা খয়রাত করলাই, কিছু ভাবা লাগবে না? লাগতো না? মাতক চাইন অতখান কাম করলে কিছু পাইতেন না? হইতায় না? পাইতায়। কিতা পাইতায়? শোনো, আমার আল্লাহ লগে লগে পুরস্কারের কথা কইতরা, এনামর কথা কইতরা, অ্যাওয়ার্ডের কথা কইতরা। কিতা কইতরা? আমার আল্লাহ ফরমাইন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কোন বন্দার বন্দী হল, তুমি তার আমার শ্রদ্ধা করার কারণে, আমার ইবাদত করার কারণে, তুমি তার আমার জিকির করার কারণে, আমার নাম লওয়ার কারণে, তুমি তার আমার রাস্তায় খরচ করার কারণে, সদকা করার কারণে আমি আল্লাহ এমন বড় ইনাম দিমু, পুরস্কার দিমু, যেটা কোনোদিন তোমার চৌকে দেখছে না, দিলে কোনোদিন কল্পনাও করছে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, যেটা তোমার চৌকে আর ভিতরে কোনোদিন উপলব্ধি করতে পারছে না। ইজাত সুন্দর, ইজাত মজা, ইজার ভিআইপি জিনিস সকল, ভালো ভালো সামান সকল, ভালো জন্নত তোমার চৌকে কোনোদিন দেখছে না, তোমার দিলেও কোনোদিন অনুমান করছে না। ও জাতীয় জন্নত আমি আল্লাহ তোমার দান কর্ম। জোরে হোক সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ কিতা কইতরা? আল্লাহ কইতরা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও বান্দার বন্দী হল, তোমার আমলের কারণে, তোমার ইবাদত করার কারণে, তুমি আমার খুশ করার কারণে আমি আল্লাহ ওলা জান্নাত দিমু, যেখান তুমি কোনোদিন দেখছো না, কোনোদিন চিন্তাও করছো না। অত সুন্দর জায়গা আসেনি করিয়া তোমার কলব, তোমার ভিতরেও কোনোদিন অনুমান হইছে না। আমার আল্লাহ ফরমাইন ও জান্নাত দান করমু। এর বাদে আল্লাহ ফরমাইন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটা হলো তোমার আমলের বদলা, আমলের পরিণতি। আমি আল্লাহ তোমাদের দান করমু। এর বাদে আল্লাহ ফরমান আফামা কানা মুমিনা
কামা কানা ফাসিকান লা ইয়াস্তাউন। আল্লাহ ফরমায়, ও দুনিয়ার মানুষ সকল, ইমানদার হল হোসাইন, যারা তুমি তাই আমার ইবাদত করো, আমার বন্দেগি করো এরা, আর যারা আমার ইবাদত করেন না, ফাসিকি কাম করেন, গুনার কাম করেন, নাফরমানি কাম করেন, এরা আর তুমি তাই কিদা সমান নি। নেককার আর বদকার কিদা সমান হইতে পারেনি? পেশরাবে আর জলে কিদা সমান হইতে পারেনি? দেখতে সমান হইলে মানে তো খাপা যায় না। পানি আর পেশরাবে তো দেখতে এক কালার নাইনি, এক সমান নাইনি, কিন্তু একটা মানুষে পান করেন আর একটা মানুষে পাইপ লাগাইয়া বাড়িতে গিয়ে 1 কিলোমিটার দূরে সরায়। বলা নানি ভাই এখন ও আল্লাহ ফরমাইত্রা, ও বন্দা, ও বন্দিও হল, আফামা কানা মুমিনা কামা কানা ফাসিকা লা ইয়াস্তাউন। যারা তুমি দেন আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আর যারা ফাসিকি কাম করেন, সুদ খান, মদ খান, ঘুষ খান, ড্রাগস আর ইয়াবার লগে সম্পর্ক লাগাই দেন, ওজন কম দেন, জমিনের ক্ষেত্র গেলে মানুষের আয় ঠেলাঠেলি করেন, বাড়ির হদ সীমানা বইতে সময় ফুন্না মুরব্বী হলে যেন দেখাইয়া গেছেন, হে এইখান ছাড়িয়া আরো বেশি গাঠ্ঠামি দেখাইয়া আরো তুলা জায়গা তারও বা দিয়া নিয়ে এড করতে চায়, ফুরাইতে চায়। আমার আল্লাহ ফরমাইন, খরে বন্দা, যারা আল্লাহরে ভয় করিয়া গুনার কাম ছাড়ন আর ছাড়িয়া নেক বনন, আর যারা আমি আল্লাহরে ভয় করে না, নাফরমানি করে, গুনার কাম করে, এরা কিন্তু দুই গুরু সমান নেই। আল্লাহ লগে লগে জবাব দিতে লা ইয়াস্তাউন, না না, কখনো নাই, এরা কোনো সময় সমান নাই, এরা বড় আসমান আর জমিনের পরিমাণ পৃথক আলোক। আমার দুস্থকল বুঝার নাম কিতা কইয়ার? এটা আমি কইয়ার না কোরআন শরীফ থেকে কইয়ার? কোরআন শরীফ থেকে কইয়ার, ফেকের থেকে কইয়ার না, বাদে কিতা কইয়া দাও না, কোরআন শরীফ হারানো না। এর বাদে আমার আল্লাহ ফরমায়, আফামা কানা মুমিনা কামা কানা ফাসিকান লা ইয়াস্তাউন। এর মধ্যে আমার আল্লাহ ফরমায়, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কইরা আম্মাল্লাযীনা আমানু, এবং যারা মানছে আমি আল্লাহর উপরে ঈমান আনছে আর ঈমান আনিয়া আমার ইতাআত বন্দেগী করছে, আমার আল্লাহ ফরমায় এরা মানুষ হইলা আমি আল্লাহর মুহাব্বতর প্রিয় পাত্র, আর এরা আমি দিব কিতা? জান্নাতুল ফিরদাউস। দেখানো তারা অনন্তকাল চিরস্থায়ী আরাম আর আয়েশের মধ্যে তারা জিন্দেগি কাটাইবা। হোক সুবহানাল্লাহ, দুরা হোক না সুবহানাল্লাহ। আল্লাহ কইরা আম্মাল্লাযীনা আমানু, আর আমার যে বান্দা হলে আমি আল্লাহর উপরে ঈমান আনবা আর ঈমান আনিয়া আমার ইবাদত করবা। আম্মাল্লাযীনা আমানু, আল্লাহ কইরা শুনো শুনো, যারা তুমি তাই আমি আল্লাহর উপরে ঈমান আনবাই আর ঈমান আনার বাদে ওয়া আমানু, আমি আল্লাহর উপরে ঈমান আনবাই আনার বাদে ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাম করবাই, আমলে সালেহ করবাই। কিতা দেখো আল্লাহ কইরা ঈমান আনবাই আর আমলে সালেহ করবাই। এখন আমলে সালেহ কিতা? কোন জিনিসের নাম সালেহ? আমরা ভালো আমল করতাম, সবার বলো অনুভব নাইনি, আমার ফুয়াগুতা ভালো হইতো, আমার মেয়েগুতা ভালো হইতো, আমার ছেলেটা ভালো বনতো, আমার ভাতিটা ভালো বনতো, আমার ভাইটা ভালো বনতো, আমার নাতিটা ভালো বনতো, নাতিনটা ভালো বনতো। ইও আমার আসলি না নাই? তে আল্লাহরে জিখাও, আল্লাহ জবাব দিবা কিলা বালা বলতো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা বালা বলবার 2 গুণ, 1 গুণ হইল তুমি আল্লাহরে বিশ্বাস করো। যদি তুমি আল্লাহরে বিশ্বাস করতে পারো, সব গুনার খাম আপনা আপনি ডিলেট হয়ে যাব, দূর হয়ে যাব। যে মানুষে আল্লাহরে বিশ্বাস করতে পারে এই মানুষে গুনার খাম করতে পারে না। ভাই এখন বুঝতে পারেনি? আচ্ছা, গুনার খাম মানুষে কি তার লাই করে? পরকালের কোনো চিন্তা নাই, একদিন আল্লাহর কাছে জবাব দিতে লাগবো, এই বয় নাই। আর কিতা? ময়দানে মাশারও উঠতে লাগবো, মৌত একদিন আইব। এই চিন্তা মানুষে যখন ভুলি যায় তখন মানুষে গফ করে, তখন মানুষে সময়ের অপচয় করে,
হারাম খাম করে, সুদও যায়, মদও যায়, ঘুষও যায়, অবৈধ ইনকামও যায়, মানুষের মারবার চিন্তা করে, মানুষের দুঃখা দিবার চিন্তা করে, দোকানও বাকি খাইয়া টেকা না দিবার প্ল্যান করে। দুস্থকল বুঝতে জাননি এটা মানুষ কোন সময় করে? যেই সময় মৌতর চিন্তা তার ভিতরে থাকিয়া যায় গিয়া। আচ্ছা, আমরা হলো যত মানুষ সকল আছি, আজ থেকে 100 বছর বাদে খাও থাকমনি? থাকমনি? কারণ বেশিরভাগ মানুষের বয়স হয়ে গেছে 30, 35, 40, 50, 60ও বহুত মানুষ দেখা যায়। ও আমার মুরব্বী দাদার বয়স তো 60-এর উপরে হইব। তে আমরা খেয়ে হইন আইস থাকিয়া 100 বছর বাদে একবারে ছোট থাকি বড় পর্যন্ত খেয়েও থাকতাম নাই, সব খবর যাইমু গিয়া। এর ভিতরে ভিতরে আমরা সব খানা যাইমু, কোকে চাই দূরে মাত্র খানা যাইমু খবর। আচ্ছা, খবর যাইমু কেন? ফাইনাল না শখ আছে পুরা ফাইনাল। দুনিয়াত আবার কোনো ঠিকানা নাই, আপনি আইবারই না আইতাই নাই, এই চিন্তা আসলে সন্দেহজনক চিন্তা। কিন্তু দুনিয়ার যখন আপনার জন্ম হয়ে গেছে, এখন আপনি কবর যাইবাই, আখিরাতের মালিক বনবাই, পরকালে যাইবাই, ইকান সম্পর্কে কোনো ইখতিলাফ নাই। বহুত মানুষ আছেন দুনিয়াত আল্লাহরে মানে না, গাছরে পূজা করে, মাছরে পূজা করে, লাল সাল্লুরে পূজা করে, কিন্তু মৌত একদিন আইব ইকান সবে বিশ্বাস করেন। করেন না? করেন না? আমার আল্লাহ ফরমান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কতই না পবিত্র সেই মহান রব্বে করিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই পবিত্র সত্তার পবিত্রতা বয়ান করিয়ার যেন সারা জাহান কুল কায়নাত তৈরি করছেন, বানাইছেন। এর মধ্যে আল্লাহ কিতা কইতরা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মৌতরে সৃজন করলাম, সৃষ্টি করলাম, আর হায়াতরে আমি আল্লাহ বানাইলাম। দেখো আল্লাহ কিতা কইন? আল্লাহ কইতরা আমি মৌতরে বানাইলাম আর হায়াতরে বানাইলাম। কেন বানাইলাম? আল্লাহ লগে লগে জবাব দিতরা, লিয়াবলুয়াকুম, তোমার তার ইমতিহান লওয়ার জন্য, এক্সাম লওয়ার জন্য, পরীক্ষা লওয়ার জন্য। আইয়ুকুম, কিতা পরীক্ষা হইব? আহসানু আমালা, কতখান ভালো কাম করো, সুন্দর কাম করো, আহসন কাম করো, ওখান দেখবার লাগি। এখন আয়াত একটা কিতা কিতা লাগে? আচ্ছা, মানুষ দুনিয়াত আগে জন্মগ্রহণ করে না মানুষে আগে মৃত্যুবরণ করে? আগে জন্ম নেয়নি? জন্ম নাইলে মৃত্যু আর আছে নিবা? ফলা জন্ম নেয়নি। তে কুরআন শরীফ উল্টা কি? আমার ও উবাইদ হুজুরে দিখাও, মৌলানা উবাইদুর রহমান চৌধুরী বাইরে দিখাও, উবাইদুল্লাহ বাইরে জিজ্ঞাসা করো। আল্লাহ কি দেখুন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৌত বানাইলাম, এর বাদে কইতরা ওয়াল হায়াত। আপনাদের এটা ভালো লাগেনি? পরে আমি কিতা কই আপনারা বুঝাইতরা নেই ভাই? ওয়াদি তো হয়ে গেছে টান খেড়, আমি তা পারি না ভাই, পারি কিন্তু এটা এলা ভিতরে মানে না, তাহলে এটা করার দরকার নাই। এই টান দিয়া নিজে মরিয়া কম সময় খবর দেবার দরকার নাই। তোরা কদিন বাঁচিয়ে আমাদের বন্ধুকে করার দরকার ওলা নাই ভাই। এখন আপনারা সুন্দর করে বইছেন, ভাল লাগে দেখিয়া। শুনো, আমি যেটা কই আর আপনারা বুঝাইতরা নাকি তা কইয়ার? আল্লাহ কইতরা আমি মৌত বানাইলাম, এর মধ্যে কইতরা আমি মানুষের জিন্দগি দিলাম, কিন্তু আমরার সিস্টেমও পয়লা দুনিয়ায় আবা আর বাদে যাবা। কিন্তু আল্লাহ না পয়লা মৌতর কথা কইন, মানে পয়লা যাবা আর বাদে কইন আবা। বেশ সময় গুলো নানি উল্টা উল্টে গেছে নানি, ই বেড়া খেয়ে উঠে দিত। খালি বেড়া কইতে ভুল পাইলিছি বলে কিতা বলে জন্ম না হইলে মৌত খান থাকি আয়। আল্লাহ আগেই না মৌত খান কি না, ভুল না, এটা আল্লাহ 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 শুদ্ধ কইছন। কিতা মুফাসসিরিনে কেরামকলে ফরমাইতরা, তাফসীর শুনাইতাম নি, এটার উত্তর কইতাম নি। মুফাসসিরিনে কেরামকলে ফরমাইতরা, ওই মানুষ কামিয়াব মানুষ, ওই মানুষ আল্লাহর মায়ার বন্তা পারবা যে মানছে জিন্দগি চলার সময়
সব সময় তার মৌতরে পিছনে রাখিয়া মৌতরে সামনে রাখবা। তাই ও কথা চিন্তা করবা, আইজ আমি আসি, খাইল হয়তো থাকতাম নাই, পরশু হয়তো থাকতাম নাই, একদিন আমি দুনিয়ার জমিন চালিয়া কবরের ভিতরে হামাইতে লাগব। অর্থাৎ মৌতরে তাই বুলিয়া করা দেন না, মৌতরে তাই সব সময় সামনে রাখুন। এই মানুষ জীবনে কোনোদিন নাফরমানি খাম করতে পারতো নাই। ওকে সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ আগে মৌতর কথা কইছেন, আগে মৌতর কথা কইয়া আল্লাহ ওখান বুঝাইতা বলে দুনিয়াত কামিয়াব মানুষ হইতে হইলে, দুনিয়াত উত্তম মানুষ বনতে হইলে, জন্নতি মানুষ বনতে হইলে মৌত 5 লাখ বছর করে দিতে জানা হয়। মৌত রে সামনে আনো, মৌতর চিন্তা ধ্যান ফিকির, মৌতর সামান তৈয়ার করবার চিন্তা ফিসে আনো না সামনে আনো? খানো খোকাছেন সামনে। যখন মৌত তোমার সামনে বুঝবাই ভাই, তুমি যদি অমুখা দাঁড়ায় আর মৌত তোমার মুখার, গাড়িও তোমার মুখার, তুমিও গাড়ি মুখা দাঁড়ায়, তখন কম সময় আমরা এখন ওই তুমি নানি, কম সময় নানি। আরে হ্যাঁ বুঝাইতাম পারি না বাবা, বড় বেড়া খাইছি। ওই শোনো, एक शायरे फरमान, अजल ही ने चूड़ा नहीं न किसरा न दारा, इसी से सिकंदर सफाते बिहारा। अजल ही ने चूड़ा नहीं न किसरा न दारा, इसी से सिकंदर सफाते बिहारा। जिंदगी नाम रख दिया किसने, हकीकत में ये जिंदगी नहीं है, मौत का इंतजार है दुनिया। हो ना, हकीकत में ये जिंदगी नहीं है, मौत का इंतजार है दुनिया। আজল এমন এক জিনিস, মৌত এমন এক জিনিস, বড় বড় বাদশাহ রাজা দারা শাকুয়া কিসরা আর সিকন্দর সারা পৃথিবীর বাদশাহ দিন আসলা, এন্ডেও মৌতে ছাড়ছে না, এন্ডেও মৌতে তবাহ করিয়া বরবাদ করিয়া তার মৌতর পানি পান করাইয়া কবর পৌঁছাই দিছে। খানা পৌঁছাই দিছে, দূরে মতো খানো। এর বাদশাহীরে ফরমান, जिंदगी नाम रख दिया किसने, खोतरा है अफसोस जिंदगी नाम खान ताखे रख लो। दुनियार दिबोरी गान जिंदगी नाम खे रख लो, शायरे खोतरा दिखे इतरा हिरे ताइन निते जवाब दितरा, हकीकत में ये जिंदगी नहीं है, मौत का इंतजार है दुनिया। আসলে তো দুনিয়ায় কান जिंदगी নাই, ইখান মৌতর ইন্তজারর এক প্লেট পারো। ট্রেন আপনারা সফর করছেন নি? কারা কারা করছেন আত্মা মারকুয়া? মাশাআল্লাহ সবে করছেন। দেখো আত্মা মারকুয়া ট্রেনের দ্বারা সফর করছেন, এরা দিকা টিকিট করার বাদে গাড়ি কয় মিনিট বাদে হয়? 5 মিনিট 10 মিনিট বাদে ওরা নাইনি। ও শায়রে ফরমাইতরা, ও মুসলমান ইখান জিন্দগি নাই রে বা, ইখান হইল মৌতর প্লেটফর্ম। এখানে আপনি ওয়েটিং টিকিট লইয়া চলাফেরা করতায়, হঠাৎ কুম্বালা কনফার্ম টিকিট দেখাইব আর দুনিয়ায় ছাড়িয়া 3 খান সাদা কাপড় পিন্দিয়া কবরের ভিতরে যাবা লাগবো। লাগবো না লাগতো নাই? লাগবো না লাগতো নাই? ও আল্লাহ ফরমাইতরা, আল্লাযী এখন বুঝতে শুরু হইব হনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা হল, আমি হায়াত মৌতরে সৃষ্টি করলাম, হায়াতরে সৃষ্টি করলাম। হায়াত কেন বাদে আইলো? মানে তুমি উত্তম মানুষ বনতে হইলে, ভালো মানুষ বনতে হইলে, ভালো মহিলা, ভালো রমণী, আদর্শবান মা বোন বনতে হইলে মৌতর চিন্তা কান্তা সামনে রাখিলাও। আর সামনে যদি মৌতর চিন্তাটা রাখতে পারো, তুমি এখন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ যে ইমতিহান লইতাম, পরীক্ষা লইতাম, এক্সাম লইতাম, এক্সামও তুমি এমন ভাবে কামিয়াব হইবাই, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এক্সাম লইতাম, তোমার দুনিয়ায় দিছিলাম কেমন তুমি সুন্দর চমৎকার আমল করো, আহসান আমল করো। এটা দেখার লাগিয়া জিন্দগি খান্তা তোমার আহসানওয়ালা বনি যাইব। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা জিন্দগি ভালো বানানো লাগবে না? লাগতো নাই? লাগবো। তে জিন্দগি বালা বনবো নি? মদ ঘুষ খাইলে বালা বনবো না নি?
ও তো রায়নি আচ্ছা আমার ভাই হল আইদ আমরা দে ভাই হল মদর লগে সম্পর্ক ড্রাগসর লগে সম্পর্ক সুদর লগে সম্পর্ক এরে বেটা কইব এ কিয়া সুদ নাকি তাইটা হে টেকা নিছে আমি তারে টেকা 500 বাদিল লই আর 5000 তো কি তো হইল জমিনে খান দিলাম হে 1 বছর খেত করে টেকা 10,000 বিপদ পড়ছে আমি তার টেকা 10,000 দিয়া দিতে সময় আমার জমিনও দিত টেকা আরো 11,000 দিত আর দান এগুন মানে আমি পাইতাম ও তার নাম সুদ সুদর তো ইতা নাই বলে বড় বড় বান্ডিল দিত ইতা নাই এক পয়সা যদি ফাজিল খাও ওটার নাম সুদ আর গুসর তো বাজার বড় গরম জমিনে খান বেসাত বেটা নিজর জমিন নিজর ভূমি নিজে বেচিতা ইয়া আল্লাহ এইগুলো লইবে তবে আমার দাদার কথা শুনলো বলে কিলা বলে তুই 50-এর উপরে যাইস না এখন বেটাই তিমাতার দারো খলিঞ্জার টুকরা জমিন বেশিয়া কিমান দয় ঔষধ করাইতো কিবা তো ছেলে ফড়াইতো কিবা তো মেয়ে ফড়াইতো কিবা তো মেয়ের শাদি লাগছে বিয়া দিতা এখন হে দলাল মাঝখানো 3টা সিন্ডিকেট লাগাইয়া বই দিছে 50-50 তুমি যে টাকা মালিকরে দিতাই আমার অর্ধেক দেও এখন আমি তোমার কম দামে লয়া দিব ওগুলার নাম দলালি এগুলা মুসলমানে করলেও হারাম ও মুসলমানে করলেও হারাম হোক না আউযুবিল্লাহ দলিল দিয়ার ইনশাআল্লাহ এই সম্পর্কে আমার প্রচুর বয়ান আছে আইতে সময় এক জায়গায় রাস্তাত বয়ান করে আইছি আমার দুস্থ হল বুজুর্গ হল ও আল্লাহ ফরমাইতরা আফামা কানা মুমিনা কামা কানা ফাসিকা কিতাব মুমিন আর ফাসিক গুনাহগার হল এক সমান নেই আল্লাহ নিজে জবাব দিতরা কইতরা লা ইয়াস্তাউন কখনো সমান নাই এর মধ্যে আল্লাহ কইতরা তুমি তাই জান্নাতি বনতে চাওনি বেহেশতে যাইতে চাওনি তুমি তাই যদি জান্নাতি বনতে চাও তাহলে আমি আল্লাহ 2 লাইন শিখিয়ে দিয়ার 2 গুণ শিখিয়ে দিয়ার এই 2 গুণ তুমি তাই অর্জন করো তুমি তাই জান্নাতি বনি দিবাই কয় গুণ অর্জন করলে ভাই সকল হক চাইন 2 গুণ হক কয় গুণ 2 গুণ কিতা কিতা আল্লাহ কইতরা আম্মাল্লাযীনা আমানু 1 নম্বর গুণ হইল তুমি তাই ঈমানওয়ালা বনি জিতাই বিশ্বাস যদি আল্লাহর উপর পাক্কা সত্য থাকে আর গুনাহ করতে পারবেনি না ঈমান কিতা কোন জিনিসের নাম ঈমান ভাই ঈমান অত পাওয়ারফুল বলডিজ ওয়ালা সম্পদ এই সম্পদ হইল জান্নাতের যাবার সার্টিফিকেট ফুকা সুবহানাল্লাহ ঈমান নাই জান্নাত নাই আমার উবাইদ ভাই হুজুরে জিকাও ঈমান নাই জান্নাত নাই নবীর ছেলে হইল জান্নাত নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে কানান ঈমান আনছেন না খানো যাইবা দূরে ফুকা খানো যাইবা জাহান্নামে যাইবা ঈমান যদি থাকে না নবীর গৌরব হতিল জাহান্নামে যাইবা আবু জেহেল আমরা লাহানুল্লাহ দূরে বাড়ি আসলো নবীর বাড়িতে গিয়া খানো বাড়ি আসলো ও গ্রামের মানুষ নাইনি যে গ্রাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতিমুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রাম বসবাস করছেন ও গ্রাম তো আবু জেহেলের বাড়ি আসলো নানি কিন্তু হে জাহান্নামে যাইব কিতার লাগি ও গ্রামের মানুষ আবু বকর সিদ্দিক বেহেশতের 1 নম্বর সার্টিফিকেট পাইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের 1 নম্বর সার্টিফিকেট পাইলা উসমান গনি আলী সবে বেহেশতের সার্টিফিকেট পাইলা আর আবু জেহেলে আবু লহবে বেহেশতের সুসংবাদ পাইলা না বেহেশতের গন্ধ হইতা নাই বাতাসও হইতা নাই কিতার লাগি হুকসাইন ঈমান নাই দুর মত কিতার লাগি ঈমান নাই এখন বুঝছনি ঈমান কত বড় সম্পদ বুঝা গেছেনি এখন টেকার লিপসাত পড়িয়া গুসল লিপসাত পড়িয়া মদল লিপসাত পড়িয়া রব জমিনও মারিং করিয়া কেলেঙ্কারি করিয়া ইটা যত ইংলিশ আর বাংলা নাম দেও ঘুরাই ফিরাই সপ্তাহ একটা হৌ ফুন্নামান্তর পেশাব আর নয়ামান্তর টয়লেট সারাই মিলে এখানো এখানে চিন্তা করেন পেশাব করেন যে একটা পথ একটা রাস্তা একটা রোড এটা হাবিতে মিলে একটা নাইনি ফতে দিয়ে আইয়ার রাস্তা বাইয়ার তো একটা নাইনি रोड दी यार फत दी